বাবা আজকে আমি বুঝতে পারছি আসলে বাবার সম্পদ না, বাবা থাকাটাই হলে একটা সন্তানের জন্য বড় নেয়ামত। বাবা তুই ওর মাফ করে দাও, আমি তোমার সাথে খুব অন্যায় করছি বাবা। বাবা, বাবা ওর মাফ করে দাও বাবা। গরম, কারেন্ট দেখাও নাই, কি করি? বাবা এই বাড়ির দিকে খেয়াল টেয়াল রাখছেন, আমি অফিসে যাই। বাবা একটুখানি খাড়া, একটু কথা শোনা আমার। কির কথা তোমার এত? অফিসে যাওয়া শুরু হলি তোমার খালি কথা মনে হয় নাকি? তোর লাগে কথা কয়া দিলি তুই রাগই ওর বাবা, তুই তো একটু আমার কথাটা শুনবি। আচ্ছা কন, তাড়াতাড়ি কন, আমার সময় নাই। বাবা রাইতে যে কারেন্টের যে সমস্যা করে, আমি একটু ঘুমাইতে পারি না। ঘুমাইলেও হ্যাঁ লড়িয়ে চড়িয়ে উঠিয়ে এদিক করি রাত যে কষ্ট হয় আমার একসে জানো না, আমি জানি যে আমার কতটা কষ্ট হয়। যদি একটু চার্জার ফ্যানটা আনতি তাহলে আমি একটু শান্তিতে ঘুমাইতেও পারতাম এবং উঠতে টাইম মতো নামাজটাও পড়তে পারতাম। দেখিস বাবা যদি একটু চার্জার ফ্যান আনতে পারো, কষ্ট হইলো। গরম কি সব আল্লাহ তোমারই দেশে? কয়দিন পর পর তোমার নতুন নতুন একটা বাহানা শুরু হয়, এই এটা আনো ওটা আনো। আমি এই চার্জার ফ্যানটা আনতে পারবো না। তোমার যদি বেশি গরম লাগে, আগের মানুষের যেরকম ওই যে কোলায় বাগানে মশারি দিয়ে ঘুমাইতে না, তুমি আইসই তো কিন্তু এই কোলায় বাগানে হেবার ঘুমাইও। আমি এই ফ্যান ম্যান আনতে পারবো না। কত কষ্ট করছি, ঘরে চাল নাই, এবার না খাই উপরে হয়ে রয়েছি। এরকম কষ্ট রে ঘুরে গেলে লাইছি, ঘরে পড়াইছি, পরীক্ষার বিষ জোগাড় হচ্ছি, কত কষ্ট রে এবার পরীক্ষা দিয়েছে। এইবার এই ঘুরে গেলে আমি গরমে ঘুমাইতে পারি না। একটা ফেরান দেখে হয়েছি চার্জার ভ্যান, এই আমার 3-4টে চোখ দিয়ে আটকে গেছে। আল্লাহ তুই আমার বোয়াটা রে দেন দিও। আরে বন্ধু, বাপ থাকতে বাপের মর্ম বুঝলি না। এই দুনিয়ায় বাপ ছাড়া চলাটা যে কত কষ্ট, যার বাপ নাই সে জানে। একদিন বুঝবি বন্ধু যে বাপের কি মর্ম। আমি বন্ধু তোর এবার চলতে দেব না, যে কোনো চেষ্টায় আমি তোর সঠিক পথে আনবই। আরে বন্ধু কেমন আছো? আরে বন্ধু ভালো আছো? কই গেছিলি বন্ধু? অফিস থেকে আসলাম। তোরে তো তোর আব্বাই টাকা পয়সা অনেক খরচা করে তোরে ভালো একটা চাকরি জোগাই দিস, আর আমার আমার তো আব্বাও নাই, লেখাপড়াও করতে পারি না, চাকরি বাদাও করতে পারি না। আরে বন্ধু, তুই যে বাবার ভালোবাসার কথা কও, হ্যাঁ তো ভালো। আমার বাবা আমারে বাসে না। আমার বাবা যদি আমারে ভালোই বাসতে, তাইলে আমার লজ্ঞা টাকা পয়সা অর্থ সম্পদ অনেক কিছু করতে। আমার বাবা তো আমার জন্য কিছুই করে না। আরে বন্ধু, তোর তো বাপ আছে, তাই বাপের ভালোবাসাটা সহে পড়ে না। আমার তোর বাপ নাই, এই জন্য যদি কোনো বাবার ভালোবাসা সন্তানের উপর দেখি, আমি বন্ধু সহ্য করতে পারি না। আমার তো বাপ নাই, তখন আমি বুঝি যে বাপের ভালোবাসাটা কি। আরে বন্ধু, তোর তো বাপ আছে, তাই বাপের ভালোবাসাটা সহে পড়ে না। আরে বন্ধু, তুই যে বাবার ভালোবাসার কথা কও, হ্যাঁ তো ভালো। আমার বাবা আমারে বাসে না। আমার বাবা যদি আমারে ভালোই বাসতে, তাইলে আমার লজ্ঞা টাকা পয়সা অর্থ সম্পদ অনেক কিছু করতে। আমার বাবা তো আমার জন্য কিছুই করে না। তাহলে বন্ধু আজ একটা পরীক্ষা নি, তোর বাবাই তোরে ভালোবাসে কিনা। হ্যালো, হ্যালো আঙ্কেল, আপনার ছেলের নয়ন তো অ্যাক্সিডেন্ট করছে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আইতে আছি। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, জি বলেন। আমার পোলা নয়নের কি হয়েছে? আপনার পোলা নয়নের দুইটা চোখ অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেছে। আপনার ছেলের এখন দ্রুত অপারেশন করা লাগবে, তাহলে চোখ ভালো হবে। আর তাহলে দ্রুত অপারেশনের ব্যবস্থা করেন আমার ছেলের।
অপারেশন করতে হলে দুইটা চোখ দিতে হবে। কে দেবে? স্যার আমি দেবো, দুটো চোখ দেবো আমার ছেলের জন্য। আঙ্কেল, আপনার ছেলে তো আপনার সাথে ভালো ব্যবহার করে না, তা আপনার ছেলে যদি আপনি দুইটা চোখ দিয়ে দেন, আপনি তো আবার শুয়ে দেখবেন না, আপনার বাকি জীবনটা কিভাবে চলবে? আপনার ছেলে তো আপনার সাথে ভালো আচরণও করে না, কিন্তু আপনার অবস্থা কি হইবে আঙ্কেল, একবার ভাবতে দেখছেন? বাবা রে, আমি আর কয়দিন বাঁচবো? আমি তো এমনি মরে যাবো। তবে আমার চোখ দুঃখ দিয়ে যদি আমার পোলা বাঁচতে তাই, আমার চোখ দিয়ে যদি দেখতে পারে, তো এইটাই তো আমার বাপ মার, এইটাই তো শান্তি। বাবা, বাবা তুমি আমার এত ভালোবাসো, আমি আগে বুঝতে পারিনি। বাবা তোমার চোখ দেয়া লাগবে না, বাবা আমি সবকিছুই দেখতে পারি। বাবা আমি আজকে বুঝছি যে বাবার ভালোবাসাটা এরকমই হয়। বাবা আগে আমি বুঝি নাই। বাবা তুমি আমার মাফ করে দাও বাবা, আমি তোর সাথে অনেক অন্যায় করছি বাবা। বাবা আজকে আমি বুঝতে পারছি আসলে বাবার সম্পদ না, বাবা থাকাটাই হলে একটা সন্তানের জন্য বড় নেয়ামত। বাবা তুই আমার মাফ করে দাও, আমি তোমার সাথে কেউ অন্যায় করছি বাবা। বাবা বাবা আমার মাফ করে দাও বাবা। বাবা আমার বন্ধু আমার সুই আঙ্গুল দিয়ে তোমার ভালোবাসাটা বুঝাইতেছে বাবা। বাবার সম্পদ নয়, বাবা থাকাটাই হলো আঙ্গুল দিয়ে একটা তোমার সন্তানের জন্য ভালোবাসাটা বড় নেয়ামত। বুঝাইতেছে। ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন।